এই বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবার মধ্যে যোদ্ধার মধ্যে ২ জন বাচ্চাও ছিল। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ বদরের প্রান্ত থেকে নিয়ে আজকে পর্যন্ত তোমার জমিনে দিন বিজয়ের জন্য যারা ইখলাসের সাথে জীবন দিল, তুমি দয়া করে তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। আশ্চর্যজনক ব্যাপার হলো, ইসলামে প্রথম যুদ্ধটি সংগঠিত হয়েছিল রমজানের মাসে। কোন মাসে? রমজানের মাসে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দ্বিতীয় বছরে রোজা ফরজ হয়, আর এই দ্বিতীয় হিজরিতেই রমজানের ১৭ তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে মুসলমানদেরকে প্রথম বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর এই বিজয়টা ছিল ঈমান এর কারণে, সংখ্যা দিয়ে বিজয় হয় নাই। কারণ কাফেরদের সংখ্যা ছিল ১,০০০। বলেন, কাফেরদের সংখ্যা কত ছিল? আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩। বলেন, ৩১৩। তো ৩১৩ জন বিপরীতে ১,০০০, এটা কিন্তু সোজা কথা না। কিন্তু বদরের প্রান্তরে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গিয়েছিলেন, তাদের ঈমান এত মজবুত ছিল, এত দৃঢ় ছিল, তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যুদ্ধের অনুমতি দেন, আমরা যুদ্ধ করব। জিহাদের ময়দান থেকে আমরা পেছনে যাব না, আমরা ফিরে যাব না। ততক্ষণ আমরা যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমরা শহীদ হয়ে না যাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরেকটা চমৎকার কথা রাসূলকে বলেছিলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসা নবীর উম্মত না। মুসা নবীর উম্মতেরা বলেছিল, মুসা তুমি তোমার আল্লাহকে নিয়ে ফেরাউনের বাহিনীর সাথে যুদ্ধ করো, আমরা যুদ্ধ টুদ্ধ পারবো না, বিজয় হইলে আমাদের খবর দিও। কিন্তু বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসা আলাইহিস সালামের উম্মত না, আমরা হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং আমরা পিছনে ফিরব না, আমরা জিহাদের ময়দান থেকে ভেগেও যাব না, আমরা জিহাদের ময়দানে যুদ্ধ চালিয়ে যাব ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিজয় আসবে না যতক্ষণ। সুবহানাল্লাহ। উট নাই, ঘোড়া নাই, তরবারি নাই, ঢাল নাই, সৈন্য নেই। তো বদরের পুরা ঘটনা আমি বলবো না, আপনাদেরকে এতটুকু বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে বসে আল্লাহর কাছে সেজদা দিয়ে কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতের সংখ্যা কম, আমার কাছে ঢাল নাই, তরবারি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার এই দোয়া, আপনার এই কান্না, আমি তো জানি যে আপনার কাছে ঢাল নাই, তরবারি নাই, সৈন্যবাহিনীও নাই। সেজন্য আমি আল্লাহ নিজে আকাশ থেকে আপনার উম্মতের জন্য ৫,০০০ ফেরেশতাকে নাযিল করে দিলেন। কয় হাজার? এখন দেখেন তো, রমজানে এক তো রোজা রাখছে, দ্বিতীয় মদিনা থেকে বদরের প্রান্তর হলো ১৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে, রোজা রাইখা মরুভূমির উপর দিয়ে, তাও উট নাই, এক এক উটের মধ্যে ৩ জন ৪ জন করে বসছে, একজনে উটের রশি টানে, ২ জন উপরে বসে, আবার আরেকজন নামে, আরেকজন উঠে, আরেকজন নামে, আরেকজন উঠে। এভাবে করে মরুভূমির উপর দিয়ে, উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে, ঈমান কত মজবুত ছিল, টেনে টেনে রশি নিয়ে যাচ্ছেন। ১৬০ কিলোমিটার দূরে তারা গেলেন, সেখানে গিয়ে তারা ১,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করলেন। সেখান থেকে ১৪ জন শহীদের বিনিময়ে ওখান থেকে বদরের প্রান্ত থেকে মুসলমানেরা বিজয় নিয়ে এসেছেন। এটা শুধুমাত্র ঈমানের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আজকে যদি আমার উম্মত হেরে যায়, তাইলে তোমাকে সেজদা দেওয়ার মতো, তোমার ইবাদত করার মতো লোক পৃথিবীতে আর থাকবে না।
আল্লাহ পাক বলেন, হাবিব আমি জানি আপনার কষ্ট, আমি জানি আপনার সংখ্যা কম, কিন্তু আমি তো সংখ্যা দিয়ে বিজয় দেই না, আমি বিজয় দেই কি দিয়া? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাইও না, চিন্তা করো না, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করে দেব। এটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ, আর সেই যুদ্ধেই মুসলমানেরা কি পাইলেন? বিজয় পাইলেন। এই বিজয়ের কারণে মুসলমানদের ঈমান আরো মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বিজয়ের কারণে মুসলমানদের ঈমান আরো মজবুত হয়ে গেল। সেই দিনটি হলো রমজানের কত তারিখ? 17 তারিখ। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ বদরের প্রান্ত থেকে নিয়ে আজকে পর্যন্ত তোমার জমিনে দিন বিজয়ের জন্য যারা ইখলাসের সাথে জীবন দিল, তুমি দয়া করে তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। আশ্চর্যজনক ব্যাপার হলো, এই বদরের যুদ্ধে 313 জন সাহাবার মধ্যে, যুদ্ধার মধ্যে 2 জন বাচ্চাও ছিল। 2 জন বাচ্চা ছিল, মুআজ, মুআউযিজ, ছোট ছোট বাচ্চা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিতে চায় না, কিন্তু তারা যাবেই। আল্লাহ রাসূল তাদেরকে অনুমতি দিলেন। আল্লাহর নবী বললেন, মুআজ, মুআউযিজ, তোমরা তো জানো জিহাদের ময়দান থেকে মানুষ ফেরত আসে না, এরপরও কেন জিহাদের ময়দানে যেতে চাও? রক্তাক্ত এক ময়দান, সেখানে গেলে তো ফেরত আসে না মানুষ, কেন যেতে চাও? মুআজ, মুআউযিজ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন, আমরা সেদিন আপনাকে কথা দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের রক্তগুলো আপনার জন্য বিলিয়ে দিতে চাই, বদরের প্রান্তরে যেতে চাই। আমরা শুনেছি আপনার সবচেয়ে বড় শত্রু নাকি আবু জাহিল। আমরা বদরে যাব এই টার্গেট নিয়ে, আপনার বড় শত্রুকে যেন আমরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে পারি। মানুষ ছোট, টার্গেট বড়। জিহাদের ময়দানে যখন তুমুল লড়াই চলতেছিল, মুআজ, মুআউযিজ বললেন, আমরা তো মদিনার লোক, আবু জাহিলকে চিনি না। একজন সাহাবাকে বললেন, চাচা আপনি আমাদেরকে দেখায়া দেন আবু জাহিল কোনটা। সাহাবা সামনের দিকে তাকায়া দেখেন আবু জাহিলের ঘোড়াটা উঁচা ছিল, সে ঘোড়ার উপরে বসা। সাহাবা বললেন, এই তো আবু জাহিল। ছোট্ট ছোট্ট 2 ভাই, অন্য কাউকে টার্গেট নিলেন না, 2 জন একসাথে ঝাঁপায় পড়ে আবু জাহিলের উপরে হামলা করলেন। এত জোরে আঘাত করলেন, আবু জাহিল উট থেকে নিচে পড়ে গেল। একজন মুহাজির সাহাবা দৌড়াইয়া যাইয়া আবু জাহিলের কল্লাকে তার দেহ থেকে আলাদা করে দিলেন। ওই সাহাবা আবু জাহিলের কল্লা নিয়ে রাসূলের সামনে হাজির। আল্লাহর নবী কাঁদতেছে, কিন্তু যখন এই দৃশ্য দেখলেন রাসূল মুস্কি হাসি দিলেন। সাহাবা বললেন, রাসূল আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবা, তোমার কি মনে পড়ে মক্কায় থাকা অবস্থায় আবু জাহিল তোমাকে কোরআন তেলাওয়াতের অপরাধে তোমার কানে গালে এত জোরে থাপ্পড় দিয়েছিল, তোমার কান থেকে রক্ত ঝরেছিল। আমি হাসি এই জন্য যে আবু জাহিল তোমাকে কোরআন তেলাওয়াতের অপরাধে থাপ্পড় দিয়েছে, আজকে সেই আবু জাহিলের কল্লা তোমার হাতে আল্লাহ উঠায়া দিছে। একটা কথা মনে রাখবেন, জুলুমবাজ কখনো পৃথিবী থেকে শান্তিতে বিদায় নিতে পারে না। তো বদরের যুদ্ধ বিশাল কথা, তো এতটুকু বললাম। এই রমজানের মাসে রোজা থাইকা মরুভূমির 160 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া হাইটা যাইয়া যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনছিলেন শুধুমাত্র ঈমানের কারণে। বলেন কিসের কারণে? ঈমান যদি পাকাপোক্ত হয়, আপনার কাছে ঢাল, তরবারি, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনাকে বিজয় দিবেন কে?
আপনাকে সফলতা দিবেন কে? কিন্তু ইমানটা তো মজবুত হওয়া লাগবে। ইমান কি লাগবে? মজবুত হওয়া লাগবে। ইমানের কারণে আল্লাহ পাক মুমিনদেরকে টিকায় রাখেন। ইমানের কারণে মুমিনদেরকে আল্লাহ কি করেন? বিজয় দান করেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ বদরের মতো আপনি আমাদেরকেও কবুল করেন।